শীতকাল আমার এই জন্য বেশি ভালো লাগে কারণ শীতকালে পাওয়া যায় বিভিন্ন ধরনের নতুন নতুন সবজি যেগুলা খেতে হয় অসম্ভব মজাদার। যেমন ধরুন এই পেঁয়াজের কলি। এই পেঁয়াজের কলি দিয়ে রান্না করা একটা ভাজি আমার কাছে এত পছন্দের যেটা প্রতি বছর শীতকাল আসলেই আমরা তৈরি করে থাকি কারণ এটা তৈরি না করলে বোঝাই যায় না যে শীতকাল এসেছে। চলুন আপনাদের সাথেও শেয়ার করি পেঁয়াজের কলি দিয়ে অসম্ভব মজার এই ভাজিটা আপনারা কিভাবে তৈরি করবেন। প্রথমে পেঁয়াজের কলিকে ভিডিওতে যেরকম দেখতে পাচ্ছেন ঠিক সেই রকম করে ছোট ছোট করে কেটে নিব। আর তারপর এর মধ্যে লবণ, হলুদ, মরিচের গুঁড়া এবং ধনিয়া গুঁড়া দিয়ে চুলায় বসিয়ে দিব। আর এখন এটাকে খুব ভালো করে সিদ্ধ করে নিব। আর পেঁয়াজের কলির গায়ে যে পানি আছে সেটাকে খুব ভালো করে টানিয়ে নিব যাতে পেঁয়াজের কলির গায়ে কোনো পানি না থাকে। পেঁয়াজের কলিটাকে খুব ভালো করে সিদ্ধ করে নেওয়া হয়ে গেলে এবং পেঁয়াজের কলির গায়ের সব পানি টেনে গেলে আমরা পেঁয়াজের কলিটাকে নামিয়ে একপাশে রেখে দিব এবং বাকি রান্নার জন্য আমি কিছু মাছ ভেজে নিব। আর মাছটাকে আমি ছোট ছোট করে কেটে নিব। আর এখন এই মাছগুলোকে আমি লবণ, হলুদ, মরিচ দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিব। আর তারপর এগুলোকে আমি গরম তেলে ভেজে নিব। অনেকেই এখানে মাছের পরিবর্তে ডিম ব্যবহার করে থাকেন, তবে আমাদের কাছে মাছের তৈরি করা এই ভাজিটাই বেশি ভালো লাগে। আপনারা কারা কারা কিভাবে পেঁয়াজের কলি দিয়ে রান্না করেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। এখন মাছগুলোকে আমি খুব ভালো করে ভেজে নিব। আর খুব ভালো করে মাছগুলোকে ভেজে নেওয়া হয়ে গেলে আমি এটাকে একটা প্লেটে নামিয়ে রেখে দিব। আর অবশ্যই একটু বেশি করে মাছ ভাজি করে নেবেন, না হলে কিন্তু এরকমভাবে প্লেট থেকে পড়ার সাথে সাথেই মাছগুলো চুরি হয়ে যাবে এবং আপনার রান্নায় কম পড়ে যাবে। তাই একটু বেশি করেই মাছ ভাজি করে নেবেন। আর একদম লাস্ট পর্যায়ে এসে আমরা কিছু কাঁচামরিচকে একটা চাকুর সাহায্যে হালকা করে কেটে নিব। আর তারপরে এগুলাকে আমরা গরম তেলে ভেজে নিব। যেই তেলে আমরা মাছটাকে ভেজেছিলাম সেই তেলেই আমরা কাঁচামরিচগুলোকে ভেজে নিব। আর কাঁচামরিচগুলোকে খুব সুন্দর করে ভেজে নেওয়ার পর এটা থেকে খুব সুন্দর একটা স্মেলটা আসবে, তখন আমরা এর মধ্যে আগে থেকে ভেজে রাখা পেঁয়াজের কলিটা দিয়ে দিব। আর তারপর এই ভেজে রাখা মাছটাও দিয়ে দিব। সব কিছু দিয়ে খুব ভালো করে আমরা চামচের সাহায্যে নাড়াচাড়া করে আরেকটু ভালো করে ভেজে নিব। আর তারপর এটাকে নামিয়ে নিব। আর এই তো তৈরি হয়ে গেল আজকের খুবই মজাদার পেঁয়াজের কলির ভাজি। আর অবশ্যই আপনারা বাড়িতে এই ভাজিটা ট্রাই করবেন, আশা করি আপনাদের খুবই পছন্দ হবে। শীত আসবে আর এরকম ইউনিক ধরনের ভাজি রান্না আপনারা ট্রাই করবেন না সেটা তো হতে পারে না। তাই এক্ষুনি বাড়িতে পেঁয়াজের কলি আনিয়ে এই রেসিপিটা আপনারা ট্রাই করুন। আর আমি এখন গরম ভাতের সাথে এই ভাজিটা উপভোগ করি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।